আর নেক্সট টাইম থেকে আমাদের মুখের উপর যদি এভাবে উঁচু করে কথা বলিস, যে কাজগুলো করছিস না সেটা ভাবি না। এক্স্যাক্টলি। চল সাইড দে, আমাদের যেতে দে। সৌমি, আমাদের বিল্ডিংটা না তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে আমরা এখানে এসে সব ফ্রেন্ডসরা মিলে খুব পার্টি করব, কি বলিস? সেসব তো ঠিক আছে, বাট জানিস তো আমার মনটা না কিরকম একটা যেন হচ্ছে। আমরা যে বেআইনি বিল্ডিংগুলো বানাচ্ছি এখন তো চলে যাচ্ছে, কিন্তু পরে গিয়ে কোনো প্রবলেম হবে না তো? ও তুই শুধু শুধু এত চিন্তা করছিস, এত চিন্তা করার কোনো দরকারই নেই। আর শোন, এখানকার সব মানুষজনেরা না একজনেরই কথা শোনে, সেটা কে জানিস? আমার বাবা। আর কেন শোনে সেটা জানিস? কারণ কি আমার বাবা না এখানকার সব অফিসারদেরকে ঘুষ খাইয়ে রেখেছে। আর তুই তো জানিসই আজকালকার মানুষজনেরা কার কথা শোনে, যার কাছে টাকা আছে। সো আমার কাছে টাকা আছে আর আমার বাবার অনেক পাওয়ার, আমাকে কারোর কিছু বলার সাহস আছে? এটা একবার ভেবে দেখ তো। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, তুই শুধু চিল মার, বুঝতে পারলি? এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আরে কি বলতো, আমি শুনছিলাম নতুন একজন জেলা কালেক্টর এসছে, যিনি নাকি সব এই বেআইনি বিল্ডিংগুলোকে বন্ধ করে দিচ্ছে। জেলা কালেক্টর? শোন, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কতটা ডেঞ্জারাস। এরকম কত জেলা কালেক্টরকে এক হাতে কিনলাম আর বিক্রি করলাম, বুঝতে পারলি? তুই এত ভাবনা চিন্তা করিস না, তুই শুধু চিল মার। আর আমরা এর আগেও কত এরকম